বেশিরভাগ ব্র্যান্ড যখন ২০২৩ সালকে টার্গেট করে নিজেদের সেরাটা দিচ্ছে, তখন কিন্তু ২০২৬ সালের খেলার নিয়মকানুন ইতোমধ্যে লেখা হয়ে গেছে। আর শুধু লেখাই নয়, সে নিয়মগুলো কাজেও লাগানো হচ্ছে। যেগুলোকে অনেকে ভবিষ্যতের ট্রেন্ড বলে ভাবছে, সেগুলো আসলে এখনই পরীক্ষা করা হচ্ছে এবং তা থেকে লাভও আসছে। এই কথাটা একটু ভালোভাবে খেয়াল করা যাক। এর মানেটা খুব সোজা। ই-কমার্সের যে সফলতার সূত্রগুলো আমরা এতদিন ধরে ব্যবহার করে আসছি, সেগুলো খুব দ্রুতই অচল হয়ে যাচ্ছে। যারা এখনও পুরনো পদ্ধতিতে আটকে আছে, তারা যে শুধু একটা সুযোগ হারাচ্ছে তাই না, তারা আসলে প্রতিযোগিতাতেই পিছিয়ে পড়ছে। এই স্লাইডটা দেখলে ব্যবধানটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, ২০২৩-এ ফোকাস ছিল ওয়েবসাইট ট্র্যাফিক আর ফানেল কনভার্জনে, কিন্তু ২০২৬-এ ফোকাস হবে সম্পূর্ণ ভিন্ন: লক স্ক্রিন অর্ডার আর এআই এজেন্ট চালিত স্টোর। যারা আগে শুরু করবে আর যারা দেরিতে আসবে, তাদের মধ্যে এই ব্যবধানটা একসময় এমন পর্যায়ে পৌঁছবে যা পার করা প্রায় অসম্ভব হয়ে যাবে। তো আমাদের প্রথম সেকশন, প্রচলিত ব্যবসার সমাপ্তি। এখানে আমরা দেখব কেন বর্তমান কৌশলগুলো একটা বড় ভুল হতে চলেছে। এই বিশ্লেষণে আমরা সেই ৫টি নির্দিষ্ট পরিবর্তন তুলে ধরব যা ই-কমার্সের ভবিষ্যৎকে নতুন করে সংজ্ঞায়িত করছে। সেকশন ২, গ্রাহকদের নতুন প্রবেশদ্বার, মানে ব্রাউজারের বাইরে পৌঁছানো। আমাদের প্রথম দুটো পরিবর্তন ঠিক এই বিষয়টার উপরেই আলোকপাত করবে। চলুন দেখি একজন গ্রাহকের সাথে প্রথম যোগাযোগের জায়গাটা কিভাবে বদলে যাচ্ছে। প্রথম ধারণাটা হলো অপারেটিং সিস্টেম কমার্স। ভাবুন তো, একজন গ্রাহকের পরবর্তী চেকআউট পেজটি হলো তার ফোনের লক স্ক্রিন। একটা সোয়াইপে অর্ডার কমপ্লিট, কোনো ব্রাউজার, কোনো অ্যাপ, কিচ্ছু লাগছে না। এই সুযোগটা হাতছাড়া করার মানে হলো ওয়েবসাইটের হোম পেজ লোড হওয়ার আগেই একটা সেল হারিয়ে ফেলা। এখন এই স্লাইডের তথ্যটা দেখুন। এটা কিন্তু সত্যিই অসাধারণ। এটা শুধু কোনো থিওরি নয়, এটা একেবারে পরীক্ষিত বাস্তবতা। দুটো গোপন পাইলট প্রকল্পে ইতোমধ্যেই ৪১,০০০ লক স্ক্রিন অর্ডার সফলভাবে প্রসেস করা হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, সেখানে অ্যাভারেজ অর্ডার ভ্যালু 19% বেশি ছিল। দ্বিতীয় বড় পরিবর্তনটা হলো ক্রিয়েটর মাইক্রো ফ্র্যাঞ্চাইজ। ভাবুন, ইনফ্লুয়েন্সাররা এখন নিজেদের পণ্য লঞ্চ না করে কোনো বড় ব্র্যান্ডের পণ্য লাইনের ফ্র্যাঞ্চাইজ নিচ্ছে। এর ফলে হাজার হাজার অত্যন্ত ব্যক্তিগত আর বিশ্বাসযোগ্য স্টোর ফ্রন্ট তৈরি হবে। আর টিকটকের মতো প্ল্যাটফর্মে, যেখানে বিশ্বাসযোগ্যতাই সবকিছু, সেখানে পরিচিতি পাওয়ার জন্য ২০২৬ সালে এটাই হবে মূল চাবিকাঠি। চলুন এবার কাস্টমার ফেসিং ফ্রন্টএন্ড থেকে সরে এসে ব্যাকএন্ডের অপারেশনাল পরিবর্তনগুলোর দিকে নজর দেওয়া যাক। পরবর্তী প্রজন্মের কমার্সকে শক্তি যোগাবে কোন ইঞ্জিন? এখানে আসছে স্বয়ংক্রিয় মাইক্রো স্টোরের ধারণা। কল্পনা করুন এমন একটা অনলাইন স্টোর যেটা কোনো ম্যানেজার নয়, বরং একটা এআই মডেল চালাচ্ছে। এর আসল সুবিধাটা কি? একজন উদ্যোক্তা একাই ১০০টা ভিন্ন ভিন্ন নিশের জন্য স্টোর চালাতে পারবেন। আর যারা জিতবে তারা কিন্তু এখনই তাদের এআই এজেন্টদের নিজস্ব ডেটা দিয়ে ট্রেনিং দেওয়া শুরু করে দিয়েছে। এরপর আসছে লয়্যালটির সম্পূর্ণ নতুন একটা মডেল, টোকেনাইজ লয়্যালটি লুপ। পুরনো পয়েন্ট সিস্টেমের কথা ভুলে যান। ভাবুন, প্রতিটা কেনাকাটার পর একজন গ্রাহক একটা ডিজিটাল টোকেন পাচ্ছেন, যা শুধু একটা পয়েন্ট নয়, বরং একটা ডিজিটাল অ্যাসেট। এই টোকেন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ সুবিধা আনলক করা যাবে। এমনকি চাইলে এই টোকেনগুলো অন্যদের কাছে বিক্রিও করা সম্ভব, যা একটা সেকেন্ডারি মার্কেট তৈরি করবে। আর এর মাধ্যমে ব্র্যান্ডগুলো তাদের গ্রাহকদের কাছ থেকে অনেক বেশি লাইফটাইম ভ্যালু পাবে। এখন আমরা একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটার দিকে এগোচ্ছি, চেকআউট। এই মুহূর্তে ব্র্যান্ডগুলো কিভাবে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। এই ব্যাপারটা দারুণভাবে এই ধারণাটা তুলে ধরে। ২০২৬ সালের মধ্যে একটা 0 কেজি CO2 ব্যাজ নতুন SSL সিকিউর ব্যাজের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ক্রেতারা চেকআউটের সময় পণ্যের রিয়েল টাইম কার্বন ফুটপ্রিন্ট স্কোর দেখতে চাইবে, আর কোনো পণ্যের স্কোর বেশি হলে তারা সেটা কেনা থেকে বিরত থাকবে। আর যদি কোনো প্রমাণের দরকার হয়, তাহলে এই স্লাইডটা দেখুন। একটা লাইভ টেস্টে দেখা গেছে, যে গ্রুপকে কার্বন ব্যাজ দেখানো হয়েছে তাদের কনভার্জন রেট ২৬% বেড়ে গেছে। ভাবুন তো, একই ট্রাফিক, একই দাম, শুধু একটা ব্যাজ দেখানোর জন্য এত বড় পরিবর্তন। এর পরিষ্কার মানে হলো, গ্রাহকরা এখন পরিবেশ নিয়ে অনেক বেশি সচেতন এবং তারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। সেকশন ৫, আমাদের ২০২৬-এর পরিকল্পনা। চলুন এবার দেখে নিই এই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে আজ থেকে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে।
এখানে 5টা জরুরি পদক্ষেপ দেওয়া হলো যা আজই শুরু করা উচিত। 1. ব্রাউজারের বাইরের প্রতিটি টাচপয়েন্ট ম্যাপ করুন, কারণ আপনার পরবর্তী গ্রাহক সেখান থেকেই আসবে। 2. গ্রাহকদের সাথে সমস্ত কথোপকথন রেকর্ড ও লেবেল করুন। এটাই হবে আপনার ভবিষ্যৎ এআই এজেন্টের মূল ট্রেনিং ডেটা। 3. একজন টোকেন পার্টনার খুঁজে বের করুন, যিনি লয়্যালটির নতুন জগতে প্রবেশ করতে সাহায্য করবে। 4. সাপ্লাই চেইন থেকে কার্বন নিঃসরণের ডেটা সংগ্রহ করা শুরু করুন, কারণ খুব শীঘ্রই গ্রাহকরা এটা দেখতে চাইবে। এবং 5. ক্রিয়েটরদের জন্য একটা সহজ এপিআই তৈরি করুন, যাতে তারা সহজেই আপনার পণ্যের মাইক্রো ফ্র্যাঞ্চাইজ নিতে পারে। মনে রাখতে হবে, এগুলো শুধু পরামর্শ নয়, এগুলো ভবিষ্যতের জন্য টিকে থাকার সবচেয়ে জরুরি পদক্ষেপ। আর এর কারণটা এই উক্তিতে খুব সুন্দরভাবে বলা আছে। যখন অন্যরা এই পরিবর্তনগুলো নিয়ে ভাবা শুরু করবে, ততদিনে যারা আগে শুরু করেছে তারা সফলতার উদাহরণ হয়ে উঠবে। অর্থাৎ প্রথম দিকে পদক্ষেপ নেওয়ার সুবিধাটা কিন্তু বিশাল। শেষ কথা হলো, প্রশ্নটা এটা নয় যে এই পরিবর্তনগুলো ঘটবে কি না। আসল প্রশ্ন হলো, যখন এই পরিবর্তনগুলো ঘটবে তখন আপনার ব্র্যান্ড কি তার জন্য প্রস্তুত থাকবে? বিষয়টা নিয়ে ভাবার সময় কিন্তু এখনই।